হেফাজতের হত্যাকাণ্ডটা হয়েছিল ৫ তারিখ ৫ই মে ৫ই মে রাতের থেকে ৬ই মে সকালে ৫ই মে বিকালের থেকেই শুরু হয়ে গেছে। একসাথে এতগুলো ছেলে গুম হয়নি, মানে পুরো ২০১৩ সালটাই হচ্ছে ভয়াবহ একটা ইয়ার বাংলাদেশের জন্য। সাইদি সাহেবের মৌলানা সাইদির ভার্ডিক্ট, তারপর হচ্ছে হেফাজতের আগে এপ্রিলেও একটা হত্যাকাণ্ড হয়েছে, এপ্রিল, তারপরে মে, এবং শেষে যায় যে ডিসেম্বরে যে গুম, পুরোটা ২০১৩ জুড়ে। এবং সেটার কালমিনেশন হচ্ছে যে আপনার ২০১৪ সালের ৫ই জানুয়ারির একটা একপেশে পুরোপুরি আপনার অধিকার হরণকারী একটা ইলেকশন। এবং আমার জীবনে ক্যারিয়ার, আমি ৩০ বছর জার্নালিজম করেছি, আমার ক্যারিয়ারের এটা ছিল সবচাইতে ভয়ের দিন। এই জন্য যে আমরা যে ডেথ টোল, যারা মারা গিয়েছেন তাদের যে নাম্বার, আমরা অনেক বেশি বলছিলাম। সরকার প্রথমে সরকার স্বীকারই করেনি, পরে বলেছে ৭ জন মারা গেছে, তারপরে ওইটাকে তারা বলেছে ১৩ জন মারা গেছে, এবং শেষে লাস্ট মনে হয় তাদের যেটা ফাইনাল এস্টিমেট ছিল ২৩ জন। হেফাজতের যে মৃত্যু কতজন হয়েছে এখন আমরা সঠিকভাবে জানি না। তো এটার জন্য যেটা আমাদের সবার করা উচিত, আমার মনে হয় যে ইভেন ইনক্লুডিং হেফাজত করা উচিত, যে এইটার উপরে নিজেরাই একটা ইনভেস্টিগেট করা। হেফাজতের যারা সেন্ট্রাল লিডার আছেন, তাদের তো রিসার্চ উইং আছে, তারা আসলে নাম ধরে কারা কারা কতজন মারা গেছেন এটা বের করা। সরকার যে কথাটা বলছে, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস গ্রুপগুলো বলে যে প্রায় ৬০ জনের মতো, ৬০-৬১ জন মারা গিয়েছে, আর হেফাজত ওনারা বলেন যে এখানে কয়েক হাজার লোক মানে যারাই যে কোনটা সত্য এটা জানার জন্য যেটা হওয়া উচিত, আমার মনে হয় যে সরকারিভাবে থেকেও হেফাজতও এখানে একটা রোল আছে। হেফাজতের উচিত জানা, নিজেই রিসার্চ করে বলা যে আসলে কতজন মারা গেছে, কারা কারা মারা গেলেন এটা। আর এটা কেন, এই হত্যাকাণ্ডটা কেন করা হলো? অবশ্যই তারা দেখাতে চাচ্ছিল যে বাংলাদেশের হেফাজতকে তারা যেভাবে পোর্ট্রে করছিল, যে এটা একটা, যেহেতু ওরা 13 পয়েন্ট ডিমান্ড দিয়েছে, এবং 13 পয়েন্ট ডিমান্ডের মধ্যে ব্লাসফেমি লয়ের কথা আছে, আরও কিছু আছে, যেটাকে ওরা বাইরে প্রজেক্ট করছে যে এটা বাংলাদেশকে ওরা প্রমোট করতে চাচ্ছে, সেটার সাথে বিরোধী। এবং তারা হেফাজতের উপরে একটা যে ক্র্যাকডাউন করে তাদের ক্ষমতার পাকাপাকিভাবে বন্দোবস্ত করার একটা পুরো জিনিসটাই পুরো পৃথিবীকে বুঝানো। এটা পুরো ওই সময়টা আপনারা যদি দেখেন, ওই সময়তে ওয়ার অন টেরর চলছে, ওয়ার অন টেররে সে আসলে বেনিফিট নিতে চাচ্ছে, যে আমি বাংলাদেশে এদেরকে আমি মেরে কেটে আমি দেখাচ্ছি যে আমি তোমার জন্য ইন্টারন্যাশনাল পার্টনার। এইটা ছিল মূল এইম। শাপলা চত্বর হত্যাকাণ্ডে দায়ীদের চিহ্নিত করে বিচারমুখী করার জন্য এখন কি করবে? আমরা তো অবশ্যই জানি কারা আসলে এই হত্যাকাণ্ডের মূল নায়ক, কারা কারা তখন এই মদত দিয়েছেন এবং করেছেন। তো এটা নিয়ে এটা একটা জুডিশিয়াল আসলে ইনভেস্টিগেশন করা উচিত। আমার মনে হয় ইন ডিউ কোর্স অফ টাইম এটা হবে। সবার যারাই গত হাসিনার আমলে যারাই যত ধরনের হত্যাকাণ্ডে যারাই জড়িত ছিলেন সবাইকে বিচারে আনা হবে। এবং আমরা সবাইকে অনুরোধ করব, আপনারা অস্থির হবেন না। আপনি যদি সুবিচার করতে হয়, আপনাকে সময় দিতে হবে। আপনারা কথাটা জারি রাখবেন যাতে বিচারটা হয়। বিচারের জন্য প্রেশারটা সবসময় যেন বজায় থাকে। বাট সুবিচার যদি আপনি চান, যেটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড, সবাই মেনে নেবে যে না এটা সুবিচার হয়েছে, সেটার জন্য সবাইকে টাইম দিতে হবে।